পাবো কি পাকরোজা দেখিতে, একবার দেখা দাও নবী স্বপ্নেতে, কবে যাব আপনার মদিনাতে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। সকল আগে আগিয়ে আসেন, আগে আগিয়ে আসেন। রাস্তাঘাটে যারা আছেন আগে আগিয়ে আসেন। আজানে শুনি আপনারি নাম, কলেমাই পড়ি আপনারি নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে এ মুজাসসাম। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামুন। উড়িল কোরআনের বাণী, পোহালো দুঃখ রজনী, হইল জগৎ নুরানি, আমেনার নয়নের মনি। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামুন, সালাওয়াতুল্লাহ। সকলে আগে আগে বসে যান। আলহামদুলিল্লাহ, সকলে ভিতরে চলে আসেন। অনেক দিন পর অনেকে অনেক নামাজ পড়েছে, বৃষ্টি আল্লাহ পাকের রহমতের বৃষ্টি আজ দেখছি 2 ফোঁটা 4 ফোঁটা করে পড়ছে। এটা ঈমানদারদের জন্য রহমত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আশেপাশে যারা আছেন ভিতরে চলে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ والفرقان الحميد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সকলে পড়ো না, কচিরাও জোরে জোরে পড়ো। ওয়ালা আলি আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات قال النبي صلى الله عليه وسلم ما الميت في قبره إلا كالغريق المتغوث ينتظر دعوة تلحقه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শুকর রম্বেই শুকরিয়া জানাই সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই পাক ইজ্জাতের দরবারে যিনি আমাদেরকে হুগলি জেলা সন্তোষপুর সিদ্দিকিয়া খারিজি এ মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াবে শরিয়াতের কিছু জ্ঞান অন্বেষণের লক্ষ্যে আজকের মহতি ইসালে সওয়াবে হাজির করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় রসুলের দরবারে অসংখ্য দরুদ এবং সালাম। ভূমিকা ছাড়াই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরপরে জানাই আজকের এ সুন্দর সাজানো গোছানো শানদার ইসালে সওয়াবের মহাসম্মানীয় সঞ্চালক তথা স্পিকার সাহেব এবং মাদ্রাসার আসাতিজা কিরাম এবং মাদ্রাসার সমস্ত ছাত্রবৃন্দর সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসুক আল্লাহওয়ালা ভাই ও বাবাজি, পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা দিনদারিনী মমতাময়ী মা ও বোনেরা, একদম ভূমিকার দিকে না গিয়ে দুটো একটি কথা, কারণ পিছনে অনেক বক্তা সকলে ওয়েটিনে আছেন। তো যাই হোক, কোরআনের একটি আয়াত বিশ্ব নবীর পাক জবানে বর্ণিত অগণিত হাদিসের এক টুকরা হাদিস রেখেছি, আমাদেরকে মন দেন। মহান আল্লাহ কোরআনের ভিতরে বললেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে মহান আল্লাহ পৃথিবীর জমিনে যারা জ্ঞান অর্জন করেছেন, আল্লাহর কোটি কোটি বান্দাদিগের ভিতরে তাদেরকে মহান আল্লাহ সুউচ্চ মাকাম সুউচ্চ মর্যাদার অধিকারী বানাবেন। একটু সুবহানাল্লাহ বলেন। অপরদিকে প্যারে রাসূল বলেন মাল মাইয়িতু ফি কবরিহি ইল্লা কাল গরিকিল মুতাগাউবিস। হাদিসটা অনেকটাই লম্বা, আরবি মনে থাকবে না আপনাদের, বাংলাটা মনে থাকুক। প্রিয় নবী বলেন একজন মানুষ সমুদ্রের মাঝখানে হাবুডুবু খেলে ওই ব্যক্তি যতটা অসহায় হয়ে যায়, ঠিক ওই রকমটি আর একজন মানুষ যখন পৃথিবী থেকে কবরে চলে যান, ওই
হাবুডুবু খাওয়া সাগরের মাঝখানে ওই ব্যক্তির থেকে কবরবাসী আরো অসহায় হয়ে যায়। একটু বলেন আল্লাহু আকবার। ওই কবরবাসী কবর থেকে 3 শ্রেণী ব্যক্তিদের দিকে তাকিয়ে থাকে। যেমন ওই হাবুডুবু খাওয়া সাগরের মাঝখানে ওই ব্যক্তি, যে ব্যক্তি হাবুডুবু খাচ্ছে জানে প্রাণে বাঁচার জন্য, সে যেরকম বাঁচার চেষ্টা করছে, সে যেরকম অসহায় পড়ে আছে, সে চাইছে কোন একজন সাহায্যকারী আমাকে বাঁচিয়ে নিক। কথা ঠিক না ভুল? ঠিক কথা অবশ্যই। একজন ব্যক্তি যখন দুনিয়া থেকে কবরে চলে যান, সেও ওই রকম অসহায় হয়ে দুনিয়ার 3 শ্রেণী ব্যক্তিদের দিকে তাকিয়ে থাকে। কিসের জন্য? নবী একেবারে শেষ লগ্নে এসে বললেন, আল আহইয়াউ লিল আমওয়াতি ওয়াদ দুআউ ওয়াল ইস্তিগফার। কখন তার এই 3 শ্রেণী ব্যক্তিদিগের ভিতরে তার জন্য, এই ব্যক্তিরা কখন তার জন্য দোয়া করবে, ওয়াল ইস্তিগফার, এবং তার জীবনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার সোনা মানিকেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, ও হাওড়া জেলার মানুষেরা, এ নওজোয়ান তরুণেরা, নবী আমার জানিয়ে দিলেন ওই ব্যক্তি 3 শ্রেণী ব্যক্তিদের দিকে তাকিয়ে থাকে। ধরে নেন যদি কোনো বান্দা, যদি আমার আব্বা জান দুনিয়া থেকে কবরে চলে যান, আমার আব্বা জান দুনিয়াতে যেহেতু আমাকে রেখে গিয়েছেন, আমি এখন জীবিত, আমার আব্বা জান আমার দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ নবী বললেন, আও আবিহি আও আখিহি আও সাদিকিল্লাহ। নবী আমার, আল্লাহ নবী বললেন 3 শ্রেণীর ভিতরে নাম্বার 1 হলো যদি কবরে চলে যায় সন্তান, ওই সন্তান তার জীবিত আব্বা জানের দিকে তাকিয়ে থাকে। ও আমার ভাইয়া, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আও আখিহি, যদি কবরে চলে যায় বাপ, ওই আব্বা জান কবরে চলে গেলে ওই মৃত বাবা তার সন্তানের দিকে তাকিয়ে থাকে। যদি সন্তান কবরে চলে যায়, যদি কোনো অন্য কোনো মানুষ কবরে চলে যায়, ওই কবরবাসী ও সাদিকিল্লাহ তার বন্ধু বান্ধবের দিকে তাকিয়ে থাকে, অন্য কিছুর জন্য নয়। সে শুধু এটাই কামনা করে, ওয়াল ইস্তিগফার। নবী আমার জানিয়ে দিলেন এই 3 শ্রেণী ব্যক্তিদের দিকে কবরবাসী হাত ছানি দিয়ে বলতে থাকে, আমি অসহায় হয়ে গিয়েছি, আমার জন্য দোয়া করবে, আমার জন্য ইস্তিগফার কামনা করো, কারণ আমি কবরের ভিতরে অন্ধকার, কবরের ভিতরে একা একা। একটু কথা শুনছেন নাকি? 3 শ্রেণী ব্যক্তিদের দিকে তাকিয়ে কবরবাসী কি বলেন? ওয়াদ-দুআউ ওয়াল ইস্তিগফার, আমার জন্য দোয়া এবং ইস্তিগফার, আমার জন্য ক্ষমা চাও। কারণ কবরটা হলো নিঃসঙ্গ জায়গা। কবর কি জায়গা? নিঃসঙ্গ। তার মানে যেখানে কোনো সঙ্গী পাওয়া যায় না। জানেন, যার যেখানে কবর হবে ওই কবরের মাটি প্রতিনিয়ত দুনিয়ার আমাকে, আপনাকে, অন্য ব্যক্তিকে প্রত্যেকদিন 5 বার করে আহ্বান জানাই। কবর কি জানাই? আনা বাইতুদ্দুর, ও আল্লাহর বান্দা কোথায় চলে যাও, আমি কবরের খবরটা, পরিচয়টা নিয়ে যাও। আমি কিন্তু আনা বাইতুদ্দুর, আমার ভিতরটা কিন্তু পোকা মাকড়ের আবাস স্থল। কথা বুঝছেন নাকি? কবর 2 নম্বরে বলে আনা বাইতুজ জুলমা, ও আল্লাহর বান্দা কোথায় যাও, আমার পরিচয় নিয়ে যাও, আমি কিন্তু অন্ধকারের ঘর। সুতরাং এই ঘরে কোনো আলো পাওয়া যাবে না। সুতরাং তুমি দুনিয়ার জমিনে কোরআনের সঙ্গে সংস্পর্শ থেকে, কোরআন বুঝে, কোরআন মেনে, তোমার গাইড বুক দুনিয়াতে তুমি কিভাবে চলবে, হারাম হালাল সব বাদ বিচার করে
আমি কবর অন্ধকারের ঘর, আমার খোরাকটা জোগাড় করে কবরে চলে এসো। এটা কবর প্রতিনিয়ত আপনাকে আমাকে বলেন। আরো 4টি আছে, যাই হোক যে কথাটা বলছিলাম, তাহলে কবরে যদি আপনি মারা যান, আপনি পিতা, আপনি যখন কবরে যাবেন, দুনিয়ায় আপনার রেখে যাওয়া সন্তান, তার দিকে আপনি তাকিয়ে থাকবেন। এখন সন্তান যদি নেকি অর্জনের পিছনে আপনার সন্তান যদি জুড়ে না থাকে, কিভাবে দোয়া চাইতে হয়, কিভাবে আপনার জন্য, আপনার জীবনের গোনার জন্য আল্লাহর কাছে কাঁদতে হয়, চাইতে হয়, সন্তান যদি খবর না জানে, তাহলে এই সন্তানের দিকে কবরের ভিতরে আপনি থেকে আপনি সন্তানের দিকে আপনার এই আশাটা করা বেকার হবে তো নাকি? বেকার হবে। এই জন্য কি দরকার? আপনার আমার ঘরের সন্তান, তারা ইঞ্জিনিয়ার হোক, সন্তানগুলোকে ইঞ্জিনিয়ার বানান। জি, এমনি করে ডাক্তার, মাস্টার, উকিল, ইঞ্জিনিয়ার সব বানান, তাতে আমার কোনো এসে যায় না। জি, এবং আমার কওমের, আমার সম্প্রদায়ের একটা সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, এটা মুসলিম কমিউনিটির জন্য বিরাট বড় একটা পাওনা। কথা ঠিক না ভুল? সুতরাং আমি বলছিলাম, আপনার সন্তান মাস্টার হবে, ডাক্তার হবে, উকিল হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, সব হোক, ওর জীবন থেকে 4টি বছর কেটে সন্তোষপুরে খারিজি মাদ্রাসায় ভর্তি করে দেন। অন্তত প্রাথমিক হারাম হালাল এগুলো আমাদের তো লাগে, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা পাক, কোনটা না পাক, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ। জি, এই সমস্ত জিনিসগুলো আমাদের চলার পথে প্রতিনিয়ত লাগে তো নাকি? জি, এজন্য আপনার ঘরের সন্তান আপনি মাদ্রাসায় ভর্তি করুন। ভর্তি করলে কি হবে? আর আপনার সন্তান যদি কোরআন ওয়ালা হয়, আপনার কি হবে এবারে বলছি। আপনারা সকলেই ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামান তথা সিলসিলা ভক্ত মানুষ, কথা ঠিক না ভুল? সকলেই সিলসিলা ভক্ত মানুষ জানেন। ওই সিলসিলার আরো একজন আল্লাহর ওলি, যিনি 24 পরগনা আমাদের পাশেই শুয়ে রয়েছেন, বসিরহাটের পাশে। জি, বসিরহাটের সংলগ্ন খোলাপাতা মঈন আলী বলে একটা জায়গা আছে। সুফি বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের একটা জীবনীর কথা আমার মনে পড়ে গেল, আপনারা শুনবেন। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। বৃষ্টি এসে গেছে না, আপনারা ভিজবেন না। এই সাইডে অনেক জায়গা আছে, মাদ্রাসার বারান্দায় উঠে যান। আপনারা এখানে ভিজবেন না, বারান্দায় উঠুন, বারান্দায় বসুন। অযথায় ভিজে কোনো লাভ নেই, আপনারা বারান্দায় উঠুন। বারান্দায় যাও, বারান্দায় বারান্দায়। যদি একান্ত অসুবিধা হয় আপনারা বারান্দায় উঠে যান। 8টায় আজান।